যে স্বপ্ন দেখলে পুত্র সন্তান হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। স্বপ্নে পানিতে ডুব দিতে বা ডুবে যেতে দেখলে কি হয়, যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, অর্থাৎ সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই, যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাবিজ দেখে, যে আল্লাহ তাআলার নামের তাবিজ দিয়েছে, কোরআনের সূরা লিখে তাবিজ দিয়েছে, তাবিজ গলায় ঝুলিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত। জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, বরং জীবনে সুখ শান্তি আসতে চলেছে। এবং এই তাবিজ দেওয়ার এই বিষয়টি, এই স্বপ্নটি যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কোনো অসুস্থ ব্যক্তি দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আর কোনো গ্রেফতার ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে, কয়েদি ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে তাবিজ দিতে, আল্লাহর নামের বা কোরআনের তাবিজ দিতে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য কয়েদি থেকে বা জেলখানা থেকে মুক্তি লাভের আলামত ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সফরে থাকা অবস্থায় এই স্বপ্নটি দেখে, যে সফরে থেকে তাবিজ দিতে দেখেছে, বুঝতে হবে শীঘ্রই নিরাপদে স্বদেশে ফিরে যেতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মানুষকে তাবিজ বিলাতে দেখে, নিজে তাবিজ দেয়নি, নিজে তাবিজ লিখে মানুষকে দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে যেমন সুখ শান্তি লাভ করবে, জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, তেমনিভাবে তার মাধ্যমে অন্যান্য মানুষও উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ তাসবিহ পাঠ করতে দেখে, তাসবিহ পড়ছে, জিকির আজকার করছে, এই ধরনের স্বপ্ন দেখা, বুঝতে হবে এটি আল্লাহ তাআলার পথে সে চলবে ইনশাআল্লাহ এবং হিদায়াতের পথে আসবে, খারাপ পথ ছেড়ে দিবে, সাথে সাথে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, চিন্তা, টেনশন, পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পানিতে ডুব দিতে বা ডুবে যেতে দেখলে কি হয়। দেখুন, স্বপ্নে যদি কেউ ইচ্ছাকৃত পানিতে ডুব দিতে দেখে তাহলে ভিন্ন ব্যাখ্যা। আর যদি কেউ ডুবে যেতে দেখে, যে মারা যাচ্ছে, কষ্ট হচ্ছে, ডুবে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে ভিন্ন ব্যাখ্যা। তো সেক্ষেত্রে কেউ যদি ইচ্ছাকৃত গোসলের জন্য ডুব দিয়েছে অথবা ইচ্ছাকৃত ডুব দিয়েছে, তাহলে এটি তার জন্য সৌভাগ্যের আলামত, ভালো কিছু ঘটার আলামত। তো অর্থ সম্পদ লাভ করবে বা জীবনে সুখ শান্তি আসবে, ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু যদি কেউ দেখে যে সে ডুবে যাচ্ছে বা ডুবে গিয়েছে, অনিচ্ছাকৃত বা কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে ভিন্ন ব্যাখ্যা। এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ ডুব দিয়ে মারা যেতে দেখে, ডুবে গিয়েছে এবং মারা গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমে তার ধ্বংস হয়ে যেতে পারে। হয়তো ক্ষমতাশীল বা ক্ষমতাধর কোনো ব্যক্তি তার অনেক বড় ক্ষতি করতে পারে, এমনকি তার হয়তো মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডুবে গিয়েছে, এখনো মারা যায়নি, ডুবে যাচ্ছে অথবা কষ্ট হচ্ছে, পানিতে সাঁতার কেটে পারছে না, এই ধরনের স্বপ্ন দেখা, তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুনিয়ার কাজ থেকে ফারেগ হয়ে আখিরাতের পথ সে খুঁজবে, আখিরাতের কাজে মনোযোগী হবে, এটি তার জন্য একদিক থেকে ভালো আলামত ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডুবে যেতে দেখে তাহলে এই স্বপ্নের মোট তিনটি ব্যাখ্যা আছে। একটি হলো শীঘ্রই কোনো ক্ষতিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারে, আরেকটি ব্যাখ্যা হলো কোনো মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, অপরের কোনো আক্রমণে বা শত্রুর মাধ্যমে যে কোনোভাবে হয়তো বড় কোনো ধ্বংসের সামনে সে আসতে পারে, আরেকটি ব্যাখ্যা হলো যে এটি তার জন্য আখিরাতের পথের প্রতীক হওয়ার আলামত ইনশাআল্লাহ।
তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে পুত্র সন্তান হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবি, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, পুত্র সন্তান লাভের আলামত এমন বেশ কিছু স্বপ্ন রয়েছে। তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি সেই স্বপ্নগুলো উল্লেখ করেছেন। প্রথমত, স্বপ্নে যদি কোনো ব্যক্তি অনেক ডিম দেখে, যে তার কাছে অনেক ডিম আছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার পুত্র সন্তান বেশি হওয়ার আলামত। এমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে ডিম ফেটে বাচ্চা বের হচ্ছে, সেটা মুরগির বাচ্চা বা যে কোনো বাচ্চা, এমনকি মানুষের বাচ্চা বের হচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলেও এটি পুত্র সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ। এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন পুত্র সন্তান হবে। আর যদি অবিবাহিত কোনো ব্যক্তি দেখে, তাহলে এটি বিবাহ হওয়ার আলামত। ডিম দেখা এটি অবিবাহিত ব্যক্তি দেখলে বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ঠোঁট দেখে, ঠোঁট অপর ব্যক্তির অথবা নিজের ঠোঁটই স্বপ্নে দেখলো, সেক্ষেত্রে উপরের ঠোঁট দেখলে বুঝতে হবে পুত্র সন্তান লাভ হবে। আর যদি নিচের ঠোঁট দেখে, তাহলে কন্যা সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ।